সুভদ্রভাবে আপনাকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই আজকেও চলে আসলাম আমরা নতুন ভিডিও নিয়ে। আজকে কৃষি নিয়ে আলোচনা। দেখতে পাচ্ছেন অনেক তুলা। এক কৃষক ভাইদের সঙ্গে কথা বলবো। ভাই তুলা কত লাগাইছেন? 1 বিঘা। 1 বিঘা। তো ভাই 1 বিঘা তুলা খরচ কেমন? খরচ 20-30 হাজার টাকা খরচ। আর তুলা হয় কত হয় বিঘা? কয় মণ হয়? 16, 18, 20। তুলো থেকে 18 মণ তুলা হয়। হ্যাঁ। আর তুলার মূল কত করে? 4,000 টাকা মন। 4,000 টাকা মণ। যে গম যেগুলো হয়, গম মসুর, এগুলো থেকে কি এটা লাভবান? এটি লাভবান। গম থেকে মসুর থেকে এটা হচ্ছে তুলা লাভবান। তুলা একটু লাভবান, ওই জন্য তুলা আর কি লাগান। যাক, তুলা হচ্ছে পানি সেচ দিতে হবে কবার? সেচ দুইবার হলে হয়ে যায়। দুবার সেচ হলে ইনশাল্লাহ তুলা হয়ে যায়। তুলা হয়ে যায়। আসলাম আরেক ভাইয়ের কাছে, আরেক কৃষকের কাছে, আরেক ভূমি নিয়ে। অবশ্যই এটা অনেক সুন্দর, অনেক দেখা যাচ্ছে অনেক ভালো। এটা হচ্ছে চলে আসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তুলা লাগাইছেন? হ্যাঁ, তুলা লাগাইছে। এটা আমার বোন। দেখেন, আমি ভূমি দেখার চেষ্টা করছি। আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার যে ভিডিও দেখালাম আর সে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো। ভাই আপনি কতটুকু লাগাইছেন? আমার এখানে আছে প্রায় 12-13 কাটা। মোট কতটুকু লাগাইছেন? মোট আমার এইটাই লাগাইছি, বাদ বাকি আর পানির জন্য, বর্ষার জন্য লাগাতে পারিনি। এখন আপাতত উপরে এই জমিটাই টিকে আছে আমার, বাদ বাকি আর করতে পারিনি। ভাই বিঘাকে কেমন হয়? বিঘাকে 15-16 মন হারে হয়। ভালো হলে 15 থেকে 16 মণ হয়। 16 মন, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা খরচ কেমন? 1 বিঘাকে কামালে কয়টা? ইয়ার হচ্ছে কামলা দিয়ে মোটামুটি সার ওষুধ দেয়া 1000-20-22 যায়। 20-22 হাজার। আর হচ্ছে এক বিঘাতে আপনার ক টাকা বিক্রি হয়? আর বিঘাকে 16 মন তৈরি হলে 4000 টাকা মন। তাহলে আপনার সর্বনিম্ন কয় বিঘা কয় মণ হবে? সর্বনিম্ন হলেও তো 12 মনের নিচ হবে না। তাহলে 12 মণ হলে আপনার 4-12 48,000। 48,000 টাকা। তাহলে 1 বিঘাতে আপনার 48,000 টাকা পাচ্ছেন। হ্যাঁ। আর ইয়ার সঙ্গে যদি গম কিংবা মসুর লাগান, তো 48,000 টাকা কি হবে? না, ওইভাবে হয় না। বছরে দেখা যাচ্ছে তুলার আবার একটু সময় বেশি লাগে, তো ওই সময় দেখা যাচ্ছে যে তুলার সময় দুটি আবাদ হয়। দুইটা আবাদ হয়। হ্যাঁ, কি কি আবাদ হয়? দুটি আবাদ হয়, যেটি বলতে যে ধান হয়, গম হয়। যাকে মসুর হচ্ছে এবং গমের সাথে এটা লাভবান আবাদ। হ্যাঁ, একরকমই ওরকমই। তো এইটির আবার একটু মানে টাকাটা একবারে আসে তো, আর ওটি দুটির ফসল আসে। সবচেয়ে কথা হচ্ছে এটাই, এই টাকাটা আসে একবারে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম উপকারিতা হবে যে মাটির রসটা কি থাকবে, ধরে রাখবে। ধরে রাখবে। ঠিক আছে। 2 নম্বরে কি হবে, আগাছাটাও কম হবে। যখন আপনি একটা জিনিস ঢেকে দিবেন, আর আগাছাটা ওখানে কম বেশি হবে। উপকারিতা কি বলেন তো ভাই? এটা যদি গাছের গোড়া দেওয়া যায় তাহলে আমরা বাইরে থেকে সবুজ মালচিং উপকারিতা কি? সবুজ মাধ্যমে উপকারিতা, গাছের পাতা গাছের গোড়াতে দিলে গাছের আগাছা কম হবে এবং মাটি ঠান্ডা থাকবে, রস ভালো থাকবে, গাছের উর্বর শক্তি ভালো হবে। রাইট। তাহলে বুঝা গেছে। আমরা এটা বুঝছি। আর প্রথম শিখলাম হচ্ছে ক্যানোপি ব্যবস্থাপনা, 2 নম্বরে হচ্ছে আন্তঃ ফসল বা সাথী ফসল, 3 নম্বর কি হচ্ছে সবুজ মালচিং। কি বলবো, পানি দেবো আমরা কি কি অবস্থায় আমাদের কম হবে। যেমন আজকে দেখেন যে নিচে কিন্তু, তাহলে এই পদ্ধতিটা কে শিখছে একজন বলতে পারবেন? আমি যেটা বললাম, আরে জানি না, ভালো কামই হয়। বলেন তো এই পদ্ধতিটা কি শিখছেন? কে বলতে চাইছে? উনিও কিন্তু একটা জৈব সারের অংশ। আর একটা আছে, আমরা জৈবর মধ্যে কি আছে হচ্ছে আপনার গোবরের সার, বুঝতে পারছেন? গোবরের সার, ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, কেঁচো সার, বোঝা গেছে? কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, এগুলো হচ্ছে জৈব সার। এছাড়া আপনার হচ্ছে টাইকোডামা, টাইকোডামাও কিন্তু একটা হচ্ছে জৈব সার। উর্বর শক্তি বাড়বে, হ্যাঁ, জমির উর্বর শক্তি বাড়বে। এই তো বুঝতে পারছি, জমির উর্বর শক্তি বাড়বে, রাসায়নিক সার কম লাগবে, খরচ কম হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে আমাদের কি, এই যে জৈব সারের কারণে আমরা কিন্তু এগুলা কিন্তু কি করতে পারছি, সব কিছু করতে পারছি। আর হচ্ছে অজৈব। অজৈব হচ্ছে আপনার রাসায়নিক সার, যেগুলো আমরা মানে ব্যবহার করি। টিএসপি হতে পারে, ইউরিয়া হতে পারে। তো আমাদের সম্মিলিত কৃষি ব্যবস্থাপনা জমিরই কিন্তু
সোহেল খালকেও কিন্তু নিম্নমানের। দেখেন আমরা কিন্তু আগে রাসায়নিক সার ব্যবহার করব না, আগে আমরা জৈব সার ব্যবহার করব। করার পরে এখানে দেখেন দেয়া আছে সবাই, এই যে দেখেন ইউরিয়া, ইউরিয়া হচ্ছে এখানে আছে এই জমিটায় নিম্ন মানে কম, ইউরিয়ার পরিমাণ আছে কম, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আছে টিএসপি, টিএসপি কিন্তু আছে অতি উচ্চ মানে বেশি আছে। তাহলে এই যে পরীক্ষা যদি না করতাম এটা, তাহলে কিন্তু ওই ভাই কৃষক ভাই কিন্তু এটা বুঝতে পারতো না যে এই জমিতে কি পরিমাণ টিএসপি আছে। তাহলে দিলে অবশ্যই আমাদের কি হচ্ছে, এখানে আমরা কিন্তু খরচ বৃদ্ধি পাচ্ছে বা অতিরিক্ত দিয়ে ফেলছি। আবার এমওপি, এমওপি কিন্তু পরিমিত আছে, পরিমিত মানে যেই পরিমাণ থাকার দরকার মাটিতে সেই পরিমাণ আছে। তাহলে এখানে আমাদের ওই যে এই জন্য এছাড়া জিঙ্ক এবং জৈব আমরা শিখেছি মাটিতে জৈব পদার্থ কয় পার্সেন্ট থাকা উচিত? 5%, তাই না? কিন্তু আমরা দেখেন এখানে মাটি এই জন্যই আছে তো, আর এখানটা আসে একদম নিচ থেকে। একটাতে কয়টা করে বল আসে রাফলি? এটা তো সিটসের উপর ইয়ে করে, ডিপেন্ড করে। সিট না ওই এক একটা ডালে একটা ডালের সর্বোচ্চ 6টা 7টা করে। আমাদের 50 পর্যন্ত গেলে এটা আমরা স্ট্যান্ডার্ড ধরে আছি। আমাকে ছবিগুলো দিন, এগুলা এই বছর যে কন্ডিশন এই আবহাওয়াতে, কারণ গত বছরে মানে যেগুলো জমিতে ছিল প্রায় আমার 15 মনের উঠে, এই বছরে যে কন্ডিশন কৃষকদের ইয়াতে যেহেতু আমাকে বলেন তো মানে বন্যার ইয়াটা কতটুকু ইম্প্যাক্ট পড়বে এবার আমাদের বন্যা তো না মানে বৃষ্টির পানি যে ইরাডিক রেইনফল যেটা, হ্যাঁ এটাতে মানে কতটুকু আমাদের শীত ইম্প্যাক্ট যেহেতু প্রতি বছর 20 অক্টোবরের মধ্যে চলে আসে, রাইট কিন্তু এবার আল্লাহর একটা রহমত আমাদের 10 নভেম্বরে যেটা দেখছে 10 নভেম্বর শৈত্যপ্রবাহটা আমাদের ডিসেম্বরে যাচ্ছে। কে বলছে আপনার এই যে ইয়ের পর থেকেই শুরু হবে শৈত্যপ্রবাহ বলেই তো দিচ্ছে কালকে 25 আবহাওয়া 25 এখন আর 25 অক্টোবরের পরে, কিন্তু আমার এই এক মাসে কিন্তু নিম্নচাপটা বল সেট হয়ে থাকবে না তো এখন কিন্তু ইয়ে এই হবে। অক্টোবরে আমাদের ঠান্ডার যে ভাব ছিল, অক্টোবরে কিন্তু সে ঠান্ডা নাই। এই জায়গায় এটাই নাই যে আমাদের জন্য পঞ্চগড়ে অলরেডি শুরু হয়ে গেছে রাইটা হবে হ্যাঁ। 7 দিন এবারে স্যার তারপরে শীত। মূলত 25 ডিগ্রি টেম্পারেচারটা হচ্ছে তুলা Perfect. মানে গ্রোথের জন্য হলো স্ট্যান্ডার্ড। আর Right. এটা আমরা দেখা গেছে আমাদের ইয়েতে যে ডিসেম্বরের 15-20 তারিখ পর্যন্ত বপনটা করতাম, আর শোনেন, আমরা তুলার বপনটা করতাম প্রত্যেক যারা কমপ্লিট করে সেই জমিতে আমাদের 16 মণ ফলন হবে, মানে কত বিঘার 33 শতকে 33 16 মণ ফলন হবে। আচ্ছা সেই জায়গায় 33 শতকে আমাদের- রাফলি 16 মনের হ্যাঁ, মতো পাই মানে এটা হয়, কিন্তু এই প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে এই সময় বল সেট হয়ে যেত, কিন্তু নভেম্বরে যে শৈত্যপ্রবাহ আসতো নিচের বলগুলো আমরা 2-3টা ডালের পছন্দ শেডিং করতে হয়ে যেত, setting হয়। কিন্তু এবছর একটা ফসল মানে আজকে যেটা দেখতেছি কালকে শেষ, একদিনের মধ্যে শেষ, তাপমাত্রা পাবে এবং রাত্রিতে যে কুয়াশা বা যেটা আসবে এখন কি শিশির পরে মানে শুরু হয়েছে ডিউ এখনো শুরু হয়নি এখনো এটা হলে তো রংপুরের ওদিকে হ্যাঁ পঞ্চগড় কালকেই দেখাচ্ছিল ইয়ে হয়ে গেছে already। এবং এবার অ্যালার্টও ঘুরতে তো লো প্রেসার বাধা দেয় এগুলো পানি বেঁধেছিল, ওভার অলরেডি পানি বেঁধেছিল, তারপরে এই রেইনফলটা আমাদের একটা পিরিয়ড যে 7 দিন 5 দিন ব্রেক দিবে এটা দেয়। দেয় না হ্যাঁ এতে হয়েছে কি যে কন্টিনিউয়াস ছিল, মাটি ছিল, Right. যখনই বৃষ্টি হয়েছে শুকাতে পারে নাই। রাইট এতে আমরা ড্রেনেজ সিস্টেমটা তাদেরকে বলেছি, কিন্তু তখন সোয়িং টাইম, সেই সময় যে গ্রোথের ইফেক্ট পড়বে এমনটা না, তখন এমন জার্মিনেশন ইফেক্ট পড়েছে। রাইট এতে হয়েছে কি যে কিছু ফার্মার তারা সিড নিয়েছে, কিন্তু ইয়ে করে তারা না সোয়িং এ যেতে পারে পারে না। কিন্তু গুড একটা পয়েন্ট যেটা স্যার সাজেস্ট করেছিলেন যে আপনার একটা ইনিশিয়েটিভ নেন, যেটা হচ্ছে এক্সেপশনাল, নিয়ার অ্যাবাউট 100 একর ওই সিড বেড থেকে ট্রান্সপ্লান্ট করেছে। Right. এটা আমাদের জন্য একটা গুড, হ্যাঁ তাহলে ইয়ে হলো যে তাদের time- বীজতলা বীজতলা তৈরি করে হ্যাঁ, বীজতলা তৈরি করে ইয়া ওইটা তাহলে অ্যাট লিস্ট ওইটা Mitigation measure আমরা নিতে মিটিগেশনটা ইয়া পারছি। হবে আর কি রাইট এটা ভালো খাম্বাগুলো কিসের ভাই? হইলো সেচের জন্য আমাদের বৃষ্টির কারণে কিছু 2-3 বছর আগে কিন্তু এখানে এরকম ফসল ছিল না, এখন যেটা শক্ত থাকবে ওই ধাক্কাটা হ্যাঁ খাবে তাহলে না। ধাক্কাটা খাবে না এটা এবং বোঝা যারা পরবর্তী মিটিগেশন মেজার নিলাম ওর উপরে বীজটা পুঁতে দাও চেষ্টা করে দাও। এবং পরে গুড়ায় ব্যথা করে দিবা। এই যে মানে এই যে কাল করছিল তো আমাদের যেগুলো দেখা ড্যামেজ যাচ্ছে। হয়ে গেছিল, যে আমরা যে সিডবেড করছিলাম ওখান থেকে ট্রান্সপ্লান্ট করে আমরা গ্যাপ ফিল্মগুলো পূরণ করে দিয়েছি। ড্যামেজ কি রকম হইছে এবার ওই ইয়ার বৃষ্টির থেকে, জুলাই বৃষ্টির থেকে? মানে একটু কম হিসাব করে আমরা ওভারকাম করছি, পরে আমরা ড্রেন সিস্টেম করে পানি বার করে দিয়ে কিছু আমরা ওখান থেকে এখানে overcome করছি। কতখানি আছে এখানে এটা প্লটটা কতটুকু? এটা 42 শতক। কত? না আপনার এক বিঘার উপরে আমি যেটা দেখেছি এখানে তো 13 মণ পাওয়াটা টোটাল। এভারেজ 12 থেকে 13 আসে। আপনার জিনিসটা এমন হয়ে যায় যে আপনার 56,000 টাকা পাইলেন, আপনার
কটন যারা করে তারা কিন্তু স্যার বংশ পরম্পরায় হেভি করতে হবে correct। তুমিও ভাই জৈব সার ইউজ করো, কারণ তুমি যদি কেমিক্যাল করো আমার জন্য ক্ষতি। হ্যাঁ কারণ correct। তোমার পাশে আমার জমিতে। টোটাল ল্যান্ডের মধ্যে কতটুকু কটন করেছে? গত বছর তার টোটাল ল্যান্ডে যে পরিমাণে সে কটন করেছে, এই বছরটা কিন্তু আপনি আমাকে জাস্টিফাই একটু বলবেন যে এগ্রি হবেন কিনা। যেমন গত বছর সে যদি 3 বিঘা করতো, তার জমি বিভিন্ন স্কেপ, রাইট কিছু জমি আছে যে এখন সুইটেবল কন্ডিশন পায় না, রাইট। সে কমায় ফেলেছে, 2 বিঘা করেছে, হয়তো 1 বিঘা করেছে। এইভাবে কটন ল্যান্ডটা রিডিউস হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। সে এই কীটনাশক বায়ু কীটনাশক ব্যবহার করে রাইট। কোথায় কোথায় তার খরচ ছিল, হ্যাঁ। এবং সেটা অ্যাকচুয়াল ডাটা, এবং কোথায় তার লাভ হয়েছে। দেখা গেছে 1 বিঘা জমিতে 6000 টাকা লাভ হয়ে গেছে শুধু একটা প্র্যাকটিস। হ্যাঁ আমরা সব বুঝতে পারছি। আপনিও বলেন একটু হলুদ খাদের ব্যবহারটা বলেন, আমরা শিখলাম হলুদ খাদ জমিতে দিলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের পোকা এই জমিতে আছে। হ্যাঁ, হলুদ খাদে যখন পোকাগুলো আটকাবে তখন আমরা বুঝতে পারবো যে কি ধরনের পোকা বেশি আছে, তার উপরে আমরা ব্যবস্থা নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা মানে খুবই ভালো আছে টপিক আর কি। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো যে ট্রেনিং তো করলেন, তাহলে তা বাড়ে, এই জন্য জৈব সার দেবো। তাহলে জৈব সার দিলে কি রাসায়নিক সার কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, তাই না? ফসলের উন্নতি হবে তো। হ্যাঁ, আচ্ছা আপনারা সব জৈব সার সম্বন্ধে বুঝতে পারছেন? বলুন তো আমরা কোন প্রতিষ্ঠান থেকে এসেছি? TMSS থেকে এসেছি, তাই না? আজকে আমাদের কয় নাম্বার ট্রেনিং হচ্ছে? 3 নাম্বার। এর আগে তো ট্রেনিং পাইছেন তাই না এখানে? এবং এখানে ট্রেনিং পাইছেন? প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে কৃষিবিদ মোহাম্মদ সোহেল রানা। আমি হচ্ছে TMSS এর রাজশাহী বিজনেস প্রজেক্ট কোঅর্ডিনেটর। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত এই ফার্মার ট্রেনিং পরিদর্শনের জন্য প্রাইমার থেকে বাংলাদেশের যিনি হেড এবং আমাদের যিনি অভিভাবক মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই আছেন আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাইমার থেকে আরও আমাদের যে এই প্রজেক্টের যিনি ম্যানেজার, যার নির্দেশনায় আমরা এই পর্যন্ত এসেছি এবং আরও সামনে যেতে চাই। ফাহিম ভাই আছেন এবং আরও ভাই আছেন, কথা বলবেন, পরিচয় দিবেন। আমি মোহাম্মদ মিকাইল হোসেন, আমি কৃষিবিদ। আমি কৃষি রসায়নের উপরে আমি লেখাপড়া করেছি এবং শেষে আপনাদের সাথে আমি তুলা চাষের সাথে সম্পৃক্ত। আমাকে কেউ দেখেছেন এর আগে কোনো ট্রেনিং এ? কয়জন দেখেছেন? হাত তোলেন তো প্লিজ। থ্যাংক ইউ। আমি আপনাদের সামনে কথা বলেছি যে এবং ট্রেনিংগুলো কিভাবে নিলে বা আপনাদের কাছে কিভাবে আমরা আরও যেতে পারি, যে এই তুলাটা আরও সামনের দিকে, আপনারা আজকে 1 বিঘা করছেন, সামনে যেন 2 বিঘা করেন, আরও কিভাবে বাড়ানো যায়। এবং সেই সাথে আমাদের এই পরিবেশ, আমাদের এই বায়োডাইভার্সিটি, আমাদের এই যে ইকোসিস্টেম এর পরের ট্রেনিংগুলোতে আসবে, এইগুলোকে কিভাবে আমরা কনজারভেশন করতে পারি, এগুলো নিয়ে আলোচনা হবে। আমি মনে হয় যে আপনাদের সামনে আমি পরিচয়টা দিলাম, এটাই ছিল আলোচনা। আমি থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জিনিং এর লোক এসে নিয়ে যায়, জিনাররা এটা নিয়ে এটাকে আবার পরিষ্কার করে এই কটনটাই তারা স্পিনিংয়ে বিক্রি করে, স্পিনিং যে সুতাটা বানায়। তো যারা কেনে জিনারের কাছ থেকে যে কটনগুলো কেনে, যে মিলগুলা কিনে, এই মিলগুলাই প্রাইমারদের জন্য ওনারা আমাদের এই প্রোগ্রামটাকে মানে বাস্তবে সম্পাদন করছেই ওনারা এখানে এই গ্রাউন্ডে এসে আমাদের হয়েই ওনারা এই কাজগুলো করে। এই প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কৃষকরা আছেন, টমেটো না শশা, যেই কৃষি পণ্যটা থেকে এত বিশাল পরিমাণ এই দেশ আর্ন করে টাকা, বৈদেশিক মুদ্রা দিতে দেওয়া হয় না, অথচ আমার 80 হয় না, ওইটা হয় না। আসলে আমরা হয়, কিন্তু আমরা এটাকে বিশেষভাবে এভাবে কেউ চিন্তা করে দেখি নাই। যত আমরা এটাকে আস্তে আস্তে চিন্তা করবো তত আমার মনে হয় আছে এরকম কেউ করবে না। তো এখানে এই প্রোগ্রামটা সার্থক হবে, তাই তো ভাই? এই জন্যই কিন্তু উনি আপনাদের সাথে কথাটা বলতেছেন। তাহলে এটা একটা অফার সম্ভাবনা, যত আপনি বেশি করবেন তত টাকা ইনশাআল্লাহ 25% মধ্যে করবে। কারেক্ট, রাইট? বিঘে ভুঁয়ে বেগুন করে কেউ 1 লক্ষ টাকা আয় করতেছে, আপনার তুলা যদি 12 মনে হয় 4-48,000 না 15 মনে হয় 60,000 হবে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি তুলা করবে? আর তোলার দীর্ঘমেয়াদী 9 মাস থাকে। তুলা আপনার 9 মাসই ফসল, আর বেগুন তো 3, 3.5, 4 মাস।
অল্পক্ষণের মধ্যে বেশি টাকা আয় হচ্ছে অন্য আবাদে, এজন্য তুলার আবাদটা কমে আসছে। আমি দুটা কথা বলি ভাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমার এই কৃষকগুলা সবাই খুব আশাবাদী বা চিটাগাং থেকে হয়ে কুষ্টিয়া থেকে আমার আজকে বড় স্যার আসবে। আমার কৃষক তো সবসময় ধরেন অভাবী, গরিব কৃষক সবচেয়ে কিন্তু অবহেলিত অবহেলিত। আপনার প্রতি একটা আশা আছে যে স্যার আসলে আমরা কিছু আবেদন করবো, স্যারটা তো আমার আগামী তুলা মৌসুমে কিছু দামটা বাড়ানোর জন্য চেষ্টা করে স্যার। এই আপনার কাছে এটাই কৃষকের অন্তত 6000 আমরা একটু বসি। হ্যাঁ ভাই, আমার ভুল আসে একটু একটু প্লিজ স্যার, আমি জাস্ট 2 মিনিটে শেষ করব। হ্যাঁ আমরা আজকে থেকে না, আমি 2 মিনিটে শেষ করব। আজকে থেকে 5 বছর তোলা করছেন, কে কে আছেন হাত তুলবেন একটু। 5 বছর 5 বছর 5 বছরে আসেন এই যারা হাত তুলতে মেলা গেছে না। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাথে এতটুকু সময়, আপনারা যেমন সময় দিলেন, আমি কিন্তু একদিন আগে প্রিপারেশন দিয়েছি আপনাদের সাথে 1 ঘন্টা কথা বলবো, তাহলে আমার খরচটা আর আপনাদের একটু 2 ঘন্টা 3 ঘন্টা এই যে দেন, আমাদের মধ্যে একটা ইন্টারাকশন বন্ডিং হয়, কি করে আমরা তুলাটাকে সামনে এগিয়ে নিব। আপনি যেটা বললেন দামের বিষয়টা, আমরা সব সময় আপনাদের পক্ষে আছি, আপনাদের পক্ষে স্লোগান আমরা তুলি যেন জিনার ভাইরা আপনাদেরকে ন্যায্য মূল্য দেয়। আমরা তো তুলা কিনি না, হ্যাঁ স্যার, আমাদের এই ভয়েসটা থাকবেই। অবশ্যই আশা করি আপনারা উত্তর পেয়েছেন।